তোমার মা তোমাদেরকে দুধ খাওয়াতে জানে না, জ্বালানাটা বন্ধ করতে জানে না, তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না, তোমার মা ভাত রান্না করা জানে না, তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করা জানে না। শিষ্টাচার কি জিনিস? তোমার মা যখন ভাতের পাতিল থেকে বের করে ভাত, তখন এমনিতে চামচখানে একদিকে ঢুকিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন কুলুমিন জাওয়ানে বেহা আল্লাহ তাকুলুমিন ওয়াস্তাইবানাল বারাকাতা তানজিলু ফি ওয়াস্তিহা। পাশ থেকে ভাত উঠাও, কেন? মধ্যে বরকত নাজিল হয়, মধ্যে চামচ ডুবালে ভাতের বরকত কমবেই। আমি বুঝতে পারি আর না পারি। তোমার মা তোমাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বললে, তোমার ছোট বোনকে বিসমিল্লাহ না বললে দুধ খাওয়ানোর সময় দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। হাদিস তো বুখারী মুসলিম। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? তোমার মা তোমাকে বলে দেয় না আব্বু আমাকে সালাম দিয়ে যাও, শিষ্টাচার কি জিনিস? আব্বু ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো, শিষ্টাচার কি জিনিস? আব্বু মানুষ সামনে পড়লে মানুষকে সালাম দিও, শিষ্টাচার কি জিনিস? আব্বু রাস্তার এক পাশ দিয়ে হাঁটো, শিষ্টাচার কি জিনিস? আব্বু ডান কাতে সহ দোয়া পড়ে, শিষ্টাচার কি জিনিস? তোমার মা এগুলো জানে না। তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস। বলো দেখি কিসের মাস্টার ডিগ্রি পাস? তোমার মা নাকি খুব ভালো রান্না করতে পারে, তাই তোমার বাপ খুব প্রশংসা করে। আমি প্রশংসা করিনি, আমি প্রশংসা তো বহু দূরের কথা। তোমাকে বলেছি তোমাকে খালা বলে ডাকো, আমি কথা বলেছি। আমি জানি এটা তোমার মা, নিশ্চিত জানি। আমি জানি এটা তোমার খালা নয়, আমি দুঃখে বলেছি এটা তোমার খালা, ওটা তোমার সৎ মা। এটা তোমার চাচা, এটা তোমার সৎ বাপ। এই সৎ বাপ কি জিনিস? সৎ ছেলেটা আসছে, এখানে আসলি কেন? যা যা ওদিকে বস, ওদিকে বস। এটা সৎ ছেলে, নিজের ছেলেটা আসছে। আব্বু আসো আসো সব আসো, এর নাম হলো সৎ ছেলেটা নিজের ছেলে। সৎ মেয়ে, এই ঘর থেকে আলি কেন? যাও ওখানে বসে থাক, তোমার খাবার দিয়েছে, ওখানে এখানে আলি কেন? নিজের মেয়ে, আম্মু আসো আম্মু আসো আম্মু আসো, নাম সৎ মা। তো তোমার মা কি তোমাকে সৎ ছেলে মনে করে মানুষ করে? তোমার মা কি তোমার বোনকে সৎ মেয়ে মনে করে মানুষ করে? যদি মানুষ না করে তাহলে তোমার বোনের নখ বড় কেন বলো? তুমি নখে কেন নেইল পালিশ? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। তোমার বাপ কি শিখেছে? তোমার মা কি জানে? তোমার বোনকে আর তোমাকে কি শিখালো? সম্মানিত দিনী ভাই বোন, আপনি কষ্ট নিয়েন না। আমি অনুবাদক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা অনুবাদ করে আপনাকে আমি বাস্তবতা দেখালাম। বলছেন আল্লাহর নবী আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি, বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছি আমার বোনদের জন্য। তাহলে আসলে বিবাহ করে আর তার স্ত্রী দিয়ে কি করতে চাই? বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে চাই। ওর বাপ মরে গেছে, সে বোনের জিম্মেদারি পালন করবে। বিবাহ করেছে ওই মহিলাকে যে বেশি বয়সের, যে বুঝে, সংসার জানে, বুঝে। পাহারা দিবে, পাহারাদার। পাহারাদার কাকে বলে? এই যে এখানে গেটম্যান পাহারাদার, তাই তো আমরা বুঝি পাহারাদার। তোমার মা, তোমার বোন একদিন নামাজ পড়লো না, তুমি একদিন নামাজ পড়লে না, রোজ সকালে উঠে দাড়ি কাঁচছো আর মাথার চুলটা রেখেছো, উপরে চুল আছে, চতুর্দিক কাটা আছে, এটা কি? এটা তো খ্রিস্টানের। ওটা তোমার মা দেখে না? তোমার মা অন্ধ নাকি? তোমার বাপ অন্ধ নাকি? তুমি একটা গেঞ্জি গায়ে দিয়ে আছো, পিছনে লেখা আছে 10, তোমার 10 দেখতে দেখতে আমার নামাজ শেষ। তোমার বাপ দেখে না? তোমার মা এগুলো দেখে না? বাপ কাকে বলে? কি জিনিস এটা? তোমার পুরো জীবনটাই হচ্ছে অস্পষ্ট। দুঃখিত, মধ্যে একটা কথা মনে পড়ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা রাসূলের সাথে শরীক হয়ে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ নবী বললেন যে তোমরা এখানে থামো, বসো, সকালে বাড়িতে যাবো। তা আমি বললাম আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি বললাম যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, বয়সের মেয়ে বিবাহ করেছি। তো আমাকে আল্লাহ রাসূল বলছেন হাল্লা বিকরা তোলায়বকা, হাল্লা বিকরান তোলায়বকা তোলায়বা, তুমি কেন অবিবাহিতা মেয়েকে বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তোমার সাথে খেলতো, তার সাথে খেলতো। এই ছেলে, ওই যে লোকটা মোটর সাইকেলে চলে গেল চড়ে, তুমি চোখে দেখলে না? তুমি কি পাহারা দাও? মোটর সাইকেলটা ওখানে থামালে না কেন? আমি পাহারা দিবে এখান থেকে? কেন তোমরা প্রোগ্রামে ডেকেছ? 40টা অন্তত ছেলে একেবারে পাহারা দিবা, আর্মির মতো। হ্যাঁ পাহারা দিবা, পিপিলিকা ওদিকে গেলে ধরতে পারো, যেন শরম পাও না কেন? এ কথা 14 বার বলে দিতে হবে। আজকে তোমরা বক্তব্য শোনাই, এই গ্রামের ছেলেদের উচিত। আমার সামনেতে মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছে বেঢঙ্গার মতো, তুমি তো হিসাব করবে না? আমি তো আল্লাহ রাসূলের হাদিস অনুবাদ করছি, তোমাকে খারাপ লাগে, আমাকে তো খারাপ লাগে না। তুমি তো মান সম্মান বুঝো না, আমি তো মান সম্মান বুঝি।
আমি আল্লাহ রাসূলের কথা বলবো, হাদিস অনুবাদ করব, তুমি আসল দেখে ওখানে গল্প করবে, সেটা আমি গ্রহণ করি না। তোমাকে আমি তো মানুষ মনে করি না। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কারানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালু ময়দান বরং তার চেয়ে খারাপ। সে তুমি, সে তোমার বাপ, সে তুমি, সেটা তোমার বাপ, সেটা তোমার মা, সেটা তোমার বোন। আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে মারা গেছে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আকরাহুমান আতাজাদ্দাদা মিসলাহুন্না অফিরাতিন খারকা। কম বয়সের, বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন। তো আমার বোনদের মতো কম বয়সের, বুদ্ধি কম এরকম মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, বিদ্যা কি জিনিস। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার কি জিনিস। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তোমার মা তোমার জন্য পাহারাদার। বলো কি তোমার পাহারা দেয়? কি পাহারা দেয়? তোমার প্যান্টের টাকানো নিচে আছে। তোমার বোন এখন গল্প করছে আর একজনের সামনে, তোমার মা কি পাহারা দেয়? তোমার মা তোমার হাতে মোবাইল রেখেছে, দিন রাত তুমি ল্যাংটা মেয়ে দেখো, তোমার মা তোমাকে কি পাহারা দেয়? ওকে মা বলিও না, ওকে খালা বলে ডাকো, ওকে সৎমা বলে ডাকো। আমি জানি এটা তোর নিজ মা, কিন্তু যখন তুমি মা বলে ডাকো তখন আমি কষ্ট পাই। সেই জন্য পরামর্শ দিই, তুমি বলবে কালকে যে খালা কেমন আছে। তোমার বাপ, তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, তোমার বাপের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, জানে না শিষ্টাচার কাকে বলে, মা কাকে বলে কথা জানে না। মা মানে শক্ত হাতে ছেলেকে মানুষ করতে হবে, শক্ত হাতে, কঠোর ভাবে। 1, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাবে। 2, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস?